আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি মুত্তাকি বান্দা হবে, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের রাস্তা খুলে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব সে কখনো কল্পনাও করতে পারবে না। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তার সুদ খাওয়া লাগবে না, তার ঘুষ খাওয়া লাগবে না, মানুষের কাছে টাকা পয়সা চাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার উসিলায় আল্লাহ তাকে অনেক অনেক ধনী বানায়া দিবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন দুনিয়াতে সবচেয়ে বেশি মুত্তাকি ছিল সাহাবায়ে কেরাম, দুনিয়াতে সবচেয়ে বেশি মুত্তাকি ছিল নবীগণ। তাহলে নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি গরীব রাখলেন কেন? নবীদের ঘরের মধ্যে টাকা পয়সা ছিল না, নবীদের ঘরের ভিতরে আসবাবপত্র ছিল না, নবীদের ঘরের মধ্যে খাবার ওইরকম ছিল না। পর্যাপ্ত খাবার না থাকার কারণে 2-3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে দিন রাত কাটাইতো। বলে আসলে বিষয়টা তা নয়। নবীদের ঘরের ভিতরে সাহাবায়ে কেরামদের ঘরের ভিতরে খাবার ছিল না তা নয়, তারা দুনিয়াকে এতটাই তুচ্ছ মনে করতেন যে তাদেরকে আল্লাহ খাবার দিলে ওইটা অনাহারী ভুক্ত যারা গরিব এদেরকে দান করে দিতেন। এই জন্য তাদের ঘরের ভিতরে কিছু ছিল না। আল্লাহ দেয় নাই এমন নয়, আল্লাহ তাদেরকে দিলে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিতেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে বড় পুরস্কার তাকে দিবেন, সেটা হলো সে কখনো গরীব থাকবে না। এই জন্য বলি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুদকে লাথি দিলাম, আজকে থেকে আমরা ঘুষকে লাথি দিলাম, আজকে থেকে আমরা হালালকে গ্রহণ করলাম, আল্লাহকে ভয় করব, আর জীবনে কোনো গুনাহ করব না, একটা টাকা হারাম আমি নিব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হাত নামান। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার, সবাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুত্তাকি বান্দার দুনিয়ার পুরস্কার হলো এটা। একটা পুরস্কার বললাম, বহু পুরস্কার আছে। একটা পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন আল্লাহ রাখবেন না। হ্যাঁ, সে যদি সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেয় সেটা আলাদা কথা, ঠিক না বেঠি? নবীজি আল্লাহকে শুধু দুনিয়াবি খাবারই নয়, জান্নাতের আঙ্গুর ফল নবীজির সামনে আল্লাহ ধরতেন যে রাসূল তোমার জন্য আমি পেশ করছি, তুমি চাইলে নিতে পারো। সুবহানাল্লাহ। পুরা পাহাড় আল্লাহ নবীজির জন্য খাবার বানায় দিতে প্রস্তুত ছিলেন। নবীজি বলেন না, আমার এগুলার এখন প্রয়োজন নাই, যখন প্রয়োজন তখন চাইয়া নিব জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি নাসাই শরীফের 1493 নম্বর হাদিস, নবীজি একদিন নামাজে দাঁড়াইছেন, সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেছেন, কি যেন ধরতে গেছেন কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলেন না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যেহেতু দেখে ফেলেছো এই জন্য বলি, নামাজের ভিতরে আমার হাত সামনে চলে গিয়েছিল কেন? আজকে নামাজের ভিতরে আল্লাহ আমার সাথে এক আশ্চর্য কাণ্ড কারবার ঘটিয়ে দিয়েছে। কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে নামাজের ভিতরে আমি দেখতে পেলাম, নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরতে জিবরাইল পুরা জান্নাতটা গলে নিয়া আমার নামাজের সামনে আইনা রেখে দিয়েছে। আমি নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম। হঠাৎ করে আমার নজরে আসলো জান্নাতের বিশাল বিশাল ফল আমার সামনে আনা হলো, জান্নাতি আঙ্গুর ফল আমার সামনে আনা হলো, জান্নাতি কমলা লেবু আমার সামনে আনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আঙ্গুর ফলগুলা নবীজির সামনে যখন ধরেন, নবীজি বলেন আমি জান্নাতি আনার দেখা কোন রকম নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম, জান্নাতি ফলগুলা দেখা কোন রকম নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম, জান্নাতি ফল দেখা কন্ট্রোল করা সম্ভব ছিল। কিন্তু হঠাৎ করে যখন জান্নাতের আঙ্গুরের চূড়া আমার সামনে আনা হলো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নামাজের ভিতরে আমার হাত
অটোমেটিক জান্নাতের আঙ্গুরের থোড়া ধরার জন্য সামনে চলে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত বাড়াইলেন আঙ্গুরের থোড়া ধরার জন্য, আনলেন না কেন? নবীজি বলেন, কেন আনবো, কেন আনবো, এগুলা তো আমি রাইখা দিছি আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলেন, আমি আনতে চাইছিলাম কিন্তু এটা আনা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কয় জান্নাতের আঙ্গুরের ফল অনেক বড়। কয় কত বড়? কয় আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের থোড়া আনতে পারতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষেরা কিয়ামত পর্যন্ত জান্নাতের মাত্র এক আঙ্গুরের থোড়া থেকে আঙ্গুর খাইতে থাকতো, কিয়ামত হয়ে যাইত। তারপরে জান্নাতের মাত্র এক আঙ্গুরের থোড়াও শেষ হতো না। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জামালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা। তাহলে বলেন, এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? সবচেয়ে বড় মুত্তাকি হলো আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দেন নাই, দেন নাই? শুধু দুনিয়ার রিজিকই নয়, জান্নাতের রিজিকও দান করেছেন। কিন্তু নবীজি দুনিয়ার প্রতি, এই সমস্ত নাজ নেয়ামতের প্রতি দুনিয়াতে নবীজি এতটাই মাহরুম ছিলেন, এতটাই নিজেকে সরিয়ে রাখতেন যে এখন যদি খাই জান্নাতে যায় আমি খাবো, খাইতে যদি না পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এতটাই বেশি দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, জান্নাতের প্রতি ভালোবাসা দিছে যে নবীজি জানতেন যে এখন খাইলেও জান্নাতে আমি পাবো, তারপরেও নবীজি এগুলা জান্নাতের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারি আল্লাহ দেয়, সাহাবায়ে কেরামদেরকেও তাকওয়ার বরকতে দিয়েছে, কিন্তু ওনারা দান করতে করতে গায়ের মধ্যে সালাদ চট গায়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরাও যদি তাকওয়া অবলম্বন করি, সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে। তাহলে সেই আল্লাহ আমাদেরকে দিতে পারে না? হ্যাঁ, চলে বলেন, দিতে পারে না? তাহলে বলেন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা হারামকে লাথি দিলাম। বলেন ইনশাআল্লাহ আমরা হালাল পথে টাকা কামাই করব, রিজিক অন্বেষণ করব, ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এই হলো দুনিয়াতে তাকওয়ার 1 নাম্বার পুরস্কার। তাকওয়ার 2 নাম্বার পুরস্কার, যে আয়াত একটু আগে আমি তেলাওয়াত করছি, সেটা পাওয়া যাবে আখিরাতে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকি বান্দাদের জন্য কি? জোরে বলেন, জান্নাত। জোরে বলেন কি? আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। চলেন আপনাদেরকে একটু জান্নাতের দরজা নিয়ে আলোচনা করি। জান্নাতের দরজা কয়টা? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন, কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ, 2 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান, 3 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ, 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকা, 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআ, 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজার নাম বাবুর রাদি, 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম জান্নাতের 8টা দরজা দিবেন। চিৎকার দিয়ে বলেন, কয়টা দরজা? এক একটা দরজা আবার কত বড় বড়, খেয়াল করেন। জান্নাতের এক একটা দরজা কত বড় বড়। এই হলো জান্নাতের দরজার লম্বা, আর এই হলো পাশ। নবীজি বলেন, জান্নাতের দরজার পাশ কতটুক?
বলে জান্নাতের দরজার পাশ আর বাইনা সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। এবার আপনারা আমাকে বলেন 40 বছরের রাস্তা কত দূর হইতে পারে? আল্লাহু আকবার। 40 বছরের রাস্তা কত দূর হইতে পারে আমি যদি আপনাদেরকে একটু জেহেনে দিয়ে দেই, একটু টাচ লাগায় দেই, তাহলে খুব বুঝতে পারবেন। আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর কি এক? আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরের সমান? সবাই বলেন, আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরের সমান? 50,000। জোরে বলেন কয় হাজার? 50,000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান যদি হয়, তাহলে আখিরাতের 40 বছর দুনিয়ার কয় কোটি বছরের সমান হবে? আল্লাহু আকবার। তারপরেও দুনিয়ার হিসাবেই আমি বলি, যদিও দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব এক হবে, তারপরেও দুনিয়ার হিসাবে আমি বলি দুনিয়ার 40 বছরের রাস্তা কত দূরে? মনে করেন এটা গোলাকার পৃথিবী, এই পৃথিবীটা 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এই পৃথিবীর এক সাইডে বাংলাদেশ, আরেক সাইডে আমেরিকা। এই পৃথিবীর এক প্রান্ত থেকে বিমান রওনা দেয়, পুরা পৃথিবী ভ্রমণ কইরা আমেরিকায় বিমানের পৌঁছাইতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। জোরে বলেন, পুরা পৃথিবী ভ্রমণ করতে বিমানের সময় লাগে কয় ঘন্টা? 24 ঘন্টায় এক পৃথিবী ভ্রমণ করা যায়। এবার আপনারা বুঝে থাকলে বলেন, 1 24 ঘন্টায় এক পৃথিবী, 2 24 ঘন্টায় 2 পৃথিবী, 3 24 ঘন্টায় 3 পৃথিবী, 4 24 ঘন্টায়। এবার বলেন এক সপ্তাহের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? হ্যাঁ বলেন বলেন, 7টা 24 ঘন্টা। তাহলে এক সপ্তাহে বিমান যদি বিরতিহীন ভাবে ছোটে, এক সপ্তাহ ছুটলে কয়টা পৃথিবীর সমান ভ্রমণ করতে পারবে? 7টা পৃথিবীর সমান ভ্রমণ করতে পারবে। এবার বলেন এক মাসের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? হ্যাঁ, 30টা 24 ঘন্টা আছে। এবার বলেন এক বছরের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? 365টা 24 ঘন্টা আছে। তার মানে এক বছর যদি একটা বিমান ছোটে, তাহলে 365টা পৃথিবী ভ্রমণ করতে পারবে। সুবহানাল্লাহ। এবার আসেন 40 বছরের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? বলে 40 বছরের ভিতরে 14,600টা 24 ঘন্টা আছে। সুবহানাল্লাহ। কয়শোটা বলেন? 14,624টা ঘন্টা আছে। এবার বিমানকে যদি ক্ষমতা দেওয়া হইতো, শক্তি দেওয়া হইতো, পাওয়ার দেওয়া হইতো, ও বিমান ছোট, তুমি যত দূর ছুটতে পারো ছোট। আল্লাহ পাক যদি বিমানের ক্ষমতা দিয়ে দিত, বিমান 40 বছর না থাইমা লাগাতার ছুটতে থাকতো, তাহলে 40 বছর যেখানে যায় থাকতো, ওই জায়গাটা কত দূর? কয় 14,600 পৃথিবীর সমান এই বিমান 40 বছরে ভ্রমণ করতে পারতো। এবার আসেন জান্নাতের এক দরজা 40 বছরের। দুনিয়ার হিসাবেই যদি ধরি, তাহলে এই যে জান্নাতের দরজার শুরু, এখানে একটা পৃথিবী, এখানে 2 নাম্বার পৃথিবী, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার, এখানে 5 নাম্বার, এই করতে করতে 14,600 নাম্বার পৃথিবীর ওই সাইডে যায় জান্নাতের গেটের সীমানা শেষ হইতে পারে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি কি বলছি? জান্নাতের গেট শেষ হবে না হতে পারে। কেন হতে পারে বললাম? যে এর চেয়েও কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের 40 বছর দুনিয়ার 40 বছর এক না। আমি দুনিয়ার 40 দিয়ে উদাহরণ দিলাম। দুনিয়ার নারী দিয়ে যদি জান্নাতের নারীর উদাহরণ দিয়ে দেয়, তাহলে কি হবে? দুনিয়ার বাড়ি দিয়ে যদি জান্নাতের বাড়ির উদাহরণ দেয়, হবে? কিন্তু আমি দুনিয়ার 40 বছর দিয়া জান্নাতের 40 বছরের উদাহরণ দিলে হবে? হবে না। তারপরেও দিলাম আর কি, একটু বুঝ দেওয়ার জন্য, তারপরেও বোঝা সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই যদি হয় জান্নাতের পাশ লম্বা কত বড় হবে? এরকম জান্নাতের দরজা 8টা দরজা কত বড় বড়! আল্লাহু আকবার। আশ্চর্যের ব্যাপার হলো, এই দরজা দিয়ে পৃথিবী কোটি কোটি অনায়াসে ভিতরে ঢুকবে, অনায়াসে ভিতর থেকে বের হবে। এত মোটা মোটা, এত ফাঁকা ফাঁকা দরজা দিয়েও নাকি জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জাম লেগে যাবে আর ভিড় লেগে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ কত কোটি বান্দাদেরকে মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে জাম লাগা যায়, ওই দরজার সামনে ভিড় লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই দরজার সামনে জামে দাঁড় করায়। সবাই বলি আমিন। এবার আসেন জান্নাতের দরজা 8টা পাইছি। এবার আসেন জান্নাতের দরজার নামগুলোও তো জানছি না। এখন আসেন কোন দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা দিয়ে কাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই বান্দারা যেই বান্দিরা নামাজকে বড় মহব্বত করে, নিজেরাই শুধু নামাজ একা একা পড়ে তাই নয়, সমাজকে নামাজের প্রতি তালিম দেয়, নিজে একা একাই পড়ে তা নয়, পরিবারকেও নামাজের প্রতি উৎসাহিত করে এবং নামাজের তাকিদ দেয়, সন্তানদেরকে নামাজের জন্য শাসন করে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের তাকিদ দেয়। আমাদের মধ্যে তো দেখা যায় একজনে মসজিদের সভাপতি, সবার কাতারের মুসল্লি সে, সবার প্রথম কাতারের মুসল্লি সে, সবার আগে আগে নামাজে আসে সে, কিন্তু তার পরিবার নামাজ পড়ে না, তার সন্তানরা নামাজ পড়ে না, তার বিবি নামাজ পড়ে না। এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, ঠিক না ঠিক? এটা নামাজের মহব্বত বুঝায় না। নিজে শুধু একাই জান্নাতে যাইতে চান, পরিবারকে জাহান্নামী বানাইতে চান। বলেন না হুজুর চাই না, বলে আপনি মুখে চান না, কর্মে ঠিকই চান। আপনি মুখে চান না, কর্মে ঠিকই চান। যে ব্যক্তি নিজেও নামাজ পড়বে, সন্তানদেরকে নিয়েও নামাজ পড়বে, এরপরে বিবিদেরকে নামাজ পড়ানোর সুযোগ করে দিবে, এমন কাজের চাপ বিবির উপরে দিয়া দেয়, জোহরের নামাজ অনেক সময় পড়তে পারে না। আছে না নাই? কেন জোহরের নামাজের কথা কেন বললাম? দুপুরের খানা রানতে রানতে বেশিরভাগ মহিলারা নামাজ পড়ে কোন সময় যায়? আসরের সময় যায়। বেশিরভাগ সময় মহিলাদের ফজরের নামাজ আর জোহরের নামাজটা কাজা হয়। আল্লাহ স্বামীকে আগে ধরবে, কাজ বড় না, কেন তোমার সংসারে বরকত হয় না? নামাজ বাদ দিয়া সংসারে রান্না করতে যায়, এই জন্যই তো ওই রান্নায় কোনো বরকত নাই, ওই না রান্নায় কোনো নূর নাই, ওই চালে কোনো বরকত নাই, ওই ডালে কোনো বরকত নাই। খাও গরুর মতো ঠিকই খাও, পেট ভরে না। এই জন্য নিজেও নামাজ পড়বো, সন্তানদেরকে নিয়ে মসজিদে যাব, বিবিদেরকেও নামাজের জন্য জাগায় দিয়ে আসবো। কারণ আল্লাহ প্রত্যেকটা হুকুম আহকাম ওহীর মাধ্যমে নাজিল করেছেন। রোজা নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, কুতিবা আলাইকুমুস সিয়াম। জিহাদের বিধান নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ নাজিল করেছেন ওহীর মাধ্যমে, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের হুকুম আহকাম নাজিল করেছেন ওহীর মাধ্যমে। কিন্তু একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদত শুধু ওহীর মাধ্যমে নাজিল করেন নাই। একটা হুকুম আছে, যে হুকুমটা আল্লাহ শুধু ওহীর মাধ্যমে নাজিল করে নাই, যে হুকুমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাইরেক্ট আল্লাহর কাছে বসায়া বসায়া এই হুকুম আল্লাহ দিয়ে দিয়েছে। নবীজি মেরাজের রজনীতে ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে, এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, সাত আসমান দেখাইয়া, আট জান্নাত দেখাইয়া, সাত জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া, লৌহ কলম দেখাইয়া, রেশতাদের নূরের সাগর দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়া রফরফে উঠাইয়া নবীজিকে আল্লাহ নিজের কাছে নিয়া নিজের কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়ে দিছে। এই হলো নামাজ, এত দামি ইবাদত, এত দামি ইবাদত। বলেন আল্লাহ কোন বিধান ডাইরেক্ট নাজিল করে নাই, কিন্তু নামাজের মতো বিধান আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিয়েছেন। এই নামাজ নিজেরও পড়তে হবে কিনা? কপালে হেদায়েত থাকলে বেশি বয়ানের দরকার পড়ে না, কপালে হেদায়েত থাকলে বেশি ওয়াজের দরকার পড়ে না। অল্প বয়ানই যথেষ্ট যদি কপালে হেদায়েত থাকে। নবীজি বয়ান করতেন আধা ঘন্টা 1 ঘন্টা, চিল্লাইতেন না। সাহাবায়ে কেরামের সামনে একটা হাদিস আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আসছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইছে, এরপর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আর ওই সাহাবায়ে কেরাম ওই 1-2 টুকরা হাদিসগুলো যত্ন করে আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঝিনুকের মুক্তার মতো দামি বানায় দিতে। আর আমরা শুনি ঠিক, কিন্তু আমাদের যত পরিমাণ মাহফিল হয় মসজিদে ওই কয়জন মুসল্লি নেই। মানে এলাকায় মাহফিল যদি হয় 30টা, মসজিদে মুসল্লি ফজরের সময় দেখবেন 5 জন। ঠিক না বে ঠিক? কেন মুসল্লি নেই? কারণ কি?
গত 10 বছর আগেও তো ফজরের সময় মসজিদ ভরা থাকতো, গত 15 বছর আগেও তো সব সময় মসজিদ ভরা থাকতো। এখন মসজিদ আগে যদি থাকতো 50 মুসল্লি, এখন চলে আসলো 5 জন। আগে যদি থাকতো 100, এখন চলে আসছে 10 জন। কারণ কি? এর পিছনে দোষী কারা? এর পিছনে এক নাম্বার দোষী হলো গাফেল পিতামাতারা। জোরে বলেন, কি বললাম? গাফেল পিতামাতারা, বেপরোয়া পিতামাতারা। কেমনে? নিজেরা শুধু মসজিদে গেছে, সন্তানদেরকে মসজিদ চিনাইয়া দিয়ে যায় নাই। সন্তানদেরকে মসজিদ কি করে দিয়ে যায় নাই? চিনাইয়া দিয়ে যায় নাই। সন্তানদেরকে চিনাইছে কি? এই যে এটা আর টিভি। ঠিক না? ঠিক। ওই মসজিদে না নিলেও মসজিদের মজা বুঝবে কেমনে? ছাড়া পাখি চিনেন? আপনি মনে মনে চিন্তা করেন আপনার সন্তান বড় হয়ে নামাজ পড়বে না, আস্তে আস্তে বুঝ হলে এমনি নামাজ পড়বে না। ছোট্ট সময়ের থেকে যদি অভ্যাস না করানো, বড় হওয়ার পরে আর নামাজি হতে পারবে না। হইলে আল্লাহ তাকে বানাইলে এটা আলাদা, কিন্তু ওই ব্যক্তি, ওই বাচ্চা নামাজি হইতে খবর হয়ে যাবে। ছাড়া পাখি হঠাৎ করে খাঁচায় যদি ঢুকান, ওই পাখি খাঁচায় থাকতে চাইবে না, দম ফাইটা মারা যাইতে চাইবে। ঠিক না ভাই? ঠিক। খাঁচা খুলে দিলে আস্তে করে ভিতর থেকে পালায় চলে যাবে। কিন্তু কোন পাখিকে যদি ছোট্ট সময়ের থেকেই লালন পালন করা হয় খাঁচার ভিতরে, খাঁচা খুলে দিলে ও বাইরে ঘোরাঘুরি করে আবার খাঁচায় চলে আসবে। ঠিক না? ঠিক। আপনার বাচ্চা বড় হওয়ার পরে মসজিদে জোর করে নিতে পারবেন, কিন্তু দ্বিতীয় বেলা মসজিদের আজানের সময় আর আপনার কাছে আসবে না। কইবা আমার আব্বা আমারে জোর করে নিয়ে যায়, আমার দাদা আমারে জোর করে নিয়ে যায়। নামাজের টাইমে ওরা সব সময় বাড়িতে পাইবেন, নামাজের টাইমে আপনার সামনে পাইবেন না। কেন? ওই যে ছাড়া পাখির মতো খাঁচা মনে হবে ওইটাকে। কিন্তু ছোট্ট সময়ের থেকে যদি আপনার সাথে মাত্র হাঁটা শিখছে, ওরে নিয়ে দিয়ে যদি আপনি মসজিদে যান, ও ওই মসজিদকে ওর বাড়ি মনে করবে। আস্তে আস্তে অভ্যাস যখন হবে, ওরে আর নিয়ে যেতে হবে না। আজানের সময় হইলে আপনারে বলবে, আব্বু তাড়াতাড়ি চলো, জামাত তো শেষ হয়ে যাইতেছে, মসজিদে যাই। ঠিক না? ঠিক। এজন্য আমরা নিজেরাও মসজিদে যাব। আজকে থেকে আমাদের বাড়িতে যে কয়জন সন্তান থাকে ওদেরকে নিয়ে মসজিদে যাব। হুজুর, সন্তানরা তো মসজিদে যায় দুষ্টামি করে, ওরা নামাজে ব্যাঘাত ঘটায়। শোনেন, আপনি নবীজির থেকে বড় বুজুর্গ হয়ে যান নাই। হযরতে হাসান হুসাইন নবীজির কাঁধে উঠছে। আপনাকে পোলাপান কোন মুসল্লির কাঁধে উঠে না, খুব কম করে দুষ্টামি। ঠিক না? ঠিক। অতএব 2-1 দিন দুষ্টামি করলে মায়ের পেট থেকে পড়েই কেউ দৌড় দেয় না। মসজিদে যাওয়ার পরেই আল্লাহ ওয়ালা হয়ে যাবে না। 2-1 দিন দুষ্টামি করলে ওরা ধমক দিবেন না। বাচ্চাদেরকে শাসন মানে কি? শাসন মানে খালি ধমকানোর নাম শাসন না। শাসনের পলিটিক্স জানতে হয়। আপনি ওরে বলবেন, আজকে যদি দুষ্টামি না করো তোমাকে চকলেট কিনে দিব, দেখবেন চকলেটের লোভে ও দুষ্টামি আস্তে আস্তে ছেড়ে দিবে। চকলেট, বিবির জন্য চকলেট নিলে দামি হইতে হয়, মায়ের জন্য কিছু নিতে গেলে দামি হইতে হয়, বাবার জন্য কিছু নিতে গেলে দামি হইতে হয়। বাচ্চাদের হাতে কিছু দিলে দামি হওয়ার দরকার নেই। ওরা দামি আর কম দামি বুঝে না। ওরা 2 টাকার একটা খেলনা, 2 টাকার একটা চকলেট এটা দিলেই মনে করে অনেক দামি। এজন্য এগুলা দিয়ে দিয়ে ওদেরকে মসজিদমুখী করেন। কেন? আমরা মারা গেলে এখনই মসজিদ খালি, আমরা মারা গেলে মসজিদে নামাজ পড়ার মতো মনে হয় ইমাম সাহেব ছাড়া কেউ পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নামাজি বানায় যাব, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর তৌফিক দান করুক বলি আমিন। এই যদি হয়, আমাদের সন্তানদেরকে আল্লাহ বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। আমাদেরকে আল্লাহ বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম 20 পর্যন্ত বয়ান করব, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি আরেকটু বাড়াইছি, 8:30 পর্যন্ত করলাম। আজকের মতো আর বেশি লম্বা করতে পারবো না, যেহেতু রাস্তাঘাটের জামের ব্যাপার ছিল। এই জন্য আমার পরে একজন একটু বসাইলে সুন্দর হয়। দেখেন কেউ আছে কিনা, একটু দেখেন। শুনেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ হাসান আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ উনি আসতেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একেবারে কাছে আছে, একেবারে কাছে আছে। লজ্জিত হয়ে যাবে, হযরতের পানিতে ভিতরে ঢুকছে, খালি হয়তো চাপান কিছু খাবে, খাই স্টেজে চলে লজ্জিত হয়ে যাবে। এই 10 মিনিট তো ভোজন করে দিই, 10টা মিনিট পরে তো আরেক জায়গায় সুনামগঞ্জের মতো করলে তখন 10টা মিনিট আচ্ছা 10 মিনিট পরে কিন্তু হুজুরে না আসলে আমি শেষ করব। আচ্ছা খেয়াল করেন, কয় নাম্বার দরজা গেল? 1 নাম্বার। আরো 7টা দরজা, এটা এখন কোন টাইম নেই। কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে এটা বলার টাইম নেই। শুধু এতটুকু বলি, আল্লাহ এক এক গুণে গুণান্বিত মুমিনকে এক এক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, হযরত এমন কি কোন বান্দা বান্দি আছে কিনা
যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন, যার জন্য আল্লাহ জান্নাতের কয়টা দরজা খুলে দিবেন? 8টা দরজাই খুলে দিবেন। এমন কোন বান্দা বান্দি আছে কিনা যার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন? হা হা হা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আমল লিখেছে। 2টা হাদিসের মধ্যে নবীজি বলেন, এই 2 হাদিসের উপর যেই ব্যক্তি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের এই সুবিশাল 8টা দরজাই খোলা রাখবেন। সেই যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। 1 নম্বর হাদিস হলো মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, ওযু করার পর কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত পড়বে, এই আমলটা যে ব্যক্তি জারি রাখবে তার জন্য শুধু বাবুস সালাহ জান্নাতের দরজা খোলা থাকবে না, তার জন্য শুধু বাবুল জিহাদ নামক দরজা খোলা থাকবে না, তার জন্য শুধু বাবুর রায়্যান নামক দরজা খোলা থাকবে না, তার জন্য শুধু বাবুস সাদাকা নামক দরজা খোলা থাকবে না, তার জন্য বাবুল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস এই দরজাই খোলা থাকবে না। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর কালিমা শাহাদাত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। সেই যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আমল করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। দ্বিতীয় হাদিসের উপর যে আমল করবে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। দ্বিতীয় হাদিসের উপর আমল যারা করবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। দ্বিতীয় হাদিসটা হলো মহিলাদের জন্য। জোরে বলেন কাদের জন্য? এটা আমাদের জন্য না, এটা মা বোনদের জন্য। কাদের জন্য? সেই হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها, নবীজি বলেন যেই মহিলা 4 গুণ অর্জন করবে, চিৎকার দিয়া বলেন কয় গুণ অর্জন করবে? যে মহিলা, যেই বোন, যেই মা 4টা গুণ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বিশাল বিশাল 8টা দরজা খুলে রাখবেন। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই 4 গুণগুলা কি কি মা বোনদেরকে মুখস্থ করাইবেন। 1 নাম্বার গুণ হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে। 2 নাম্বার গুণ হলো ওয়াসামাত শাহরাহা, সামনে রমজান আসতেছে, ঠিকমতো রমজানের রোজা রাখবে। 3 নাম্বার গুণ হলো ওয়াহাফিজাত ফারাজাহা, নারীদের সতীত্বকে হেফাজত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নাম্বার গুণ হলো ওয়াআতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করবে, স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, স্বামীর রাগ হয়ে একটা ধমক দিলে সে উল্টা পাল্টা 10টা ধমক দিবে না, স্বামীর মুখে মুখে আঙ্গুল তুলে কথা বলবে না, স্বামীর বিরুদ্ধে কারো নামে কারো কাছে গীবত করবে না। নবীজি বলেন এই 4 গুণ যে মহিলা অর্জন করবে, 1 নাম্বার ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। 3 নাম্বার ওয়াহাফিজাত ফারাজাহা, আল্লাহু আকবার, লজ্জা স্থানকে হেফাজত করা। ওয়াআতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করা। আল্লাহ তাকে বলবেন, একটু পড়ে ইলালাহা, আল্লাহ তাকে বলবেন উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিকতি, ও মহিলা যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে শুধু জান্নাতের দরজা সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় দরজার ভিতরে ঢোকার সময় কি কি হবে, ভিতরে ঢুকলে কি হবে, ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার হয়ে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশের তৌফিক দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।